একদিকে বিজেপি নেতারা বলছেন তারা প্রথম দফায় 115-এর বেশি আসন পাবেন, আবার তৃণমূলও বলছে তারা 135+ আসন পাবে। তবে মুখে যে যাই বলুক না কেন, গ্রাউন্ড রিপোর্ট এবং এক্সিট পোল কিন্তু তা বলছে না। প্রথম দফার এক্সিট পোলের রেজাল্ট গেরুয়া বা সবুজ কোনো দলকে স্বস্তিতে রাখছে না, বরং বাম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টি বা তৃতীয় শক্তি উত্থানের ইঙ্গিত দিচ্ছে যে রেজাল্ট দেখলে আপনিও চমকে যাবেন। এই বুথ ফেরত সমীক্ষা আপনার মনোভূত নাও হতে পারে, কিন্তু এটি কতটা বাস্তব সেটি আপনি মিলিয়ে নেবেন আগামী চৌঠামের ফলাফলের দিন। আর যদি আপনিও এই সমীক্ষার সঙ্গে একমত হন, তবে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। 16টি জেলার মোট 152টি আসনে ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে গত 23 এপ্রিল। এসআইআর আবহে গতবারের বিধানসভা নির্বাচনের ট্রেন্ড এবারে কিন্তু কার্যকর হবে না, এইটুকু নিশ্চিত। 2021-এ 48.02% ভোট পেয়ে 215টি আসন জিতে সরকার গড়েছিল তৃণমূল, আর বিজেপির দখলে ছিল 37.97% ভোট, অর্থাৎ 77টি আসন। রাজনীতিবিদরা বলেছিলেন সংখ্যালঘু এবং মহিলা ভোট ব্যাংক গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। তবে এবারের যে ভোটদানের প্যাটার্ন আপামর বদলে গিয়েছে। 90%-এর বেশি মানুষ ভোট দিয়েছেন প্রথম দফায়, যা পশ্চিমবঙ্গে অন্তত রেকর্ড। তাই 148 অর্থাৎ এই ম্যাজিক ফিগার কে স্পর্শ করবে তা বলা কিন্তু বেশ কঠিন। তবে এক্সিট পোল বলছে তৃণমূল বা বিজেপি কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে না, কারণ জেলাওয়ারি লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি। ভোটদানের হার, বুথ ফেরত সমীক্ষা এ সমস্ত অনুযায়ী প্রত্যেক জেলায় কোন দল এগিয়ে রয়েছে এবং কোন দল কটি আসন সহজেই ছিনিয়ে নিতে পারবে, আজ সেই নিয়েই করব বিস্তারিত আলোচনা। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গলি মিররস ইউটিউব চ্যানেল। আগের ভিডিওগুলিতে আপনাদের প্রচুর সমর্থন পেয়েছি, অনেকেই আমাদের সমীক্ষার সঙ্গে একমত হয়েছেন, তারাও আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আরও এইভাবেই আমাদের পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে এক্সিট পোলে ফেরা যাক। ভিডিওটি শুরুর আগে বিধিবদ্ধ সতর্কীকরণ। এই এক্সিট পোল বিশিষ্ট সমীক্ষা সংস্থার করা, নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করা বা কোনো দলের পক্ষপাতিত্ব করা আমাদের উদ্দেশ্য নয়। কোন আসনে কে এগিয়ে, আপনার রায়টাও কিন্তু নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারেন। তাহলে শুরু করা যাক। প্রথম দফার নির্বাচনের প্রথম জেলা ছিল কোচবিহার। বিজেপির শক্ত ঘাটেই এই জেলার মোট 9টি বিধানসভা আসনের মধ্যে 5টিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং 4টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় জেলা আলিপুরদুয়ারের মোট 5টি আসনে এবারও দেখা যেতে পারে গেরুয়া শিবিরের দাপট। এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে 4টি আসনে এবং তৃণমূল এগিয়ে রয়েছে 1টি আসনে। পরবর্তী জেলা জলপাইগুড়ি। তফসিলি জাতি অধ্যুষিত এই জেলার মোট 7টি বিধানসভা কেন্দ্রেই বিজেপির দাপট ছিল। তবে এবার বিজেপির সেই দুর্গে থাবা বসিয়ে তৃণমূল এগিয়ে রয়েছে 3টি আসনে এবং বিজেপি এগিয়ে রয়েছে 4টি আসনে। পরবর্তী জেলা কালিম্পংয়ের মাত্র 1টি আসন এবং সেখানেই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এরপর দার্জিলিং, মোট 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টি এগিয়ে পদ্ম শিবির এবং 2টিতে এগিয়ে ঘাসফুল শিবির। এরপর উত্তর দিনাজপুরের মোট 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি। তৃণমূল এগিয়ে রয়েছে 4টি আসনে, বিজেপিও এগিয়ে রয়েছে 4টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 1টি আসনে, সেটি হলো গোয়ালপুকুর। এরপর দক্ষিণ দিনাজপুর জেলা, তার মোট 6টি আসনের মধ্যে এখনো পর্যন্ত এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 3টি আসনে, বাকি 3টিতে অবশ্যই তৃণমূল। পরবর্তী জেলা মালদহ, আর এই জেলার মোট 12টি বিধানসভা কেন্দ্র। টান টান উত্তেজনা রয়েছে এই জেলার লড়াইতে। এক্সিট পোল বলছে এই জেলার 4টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির, 3টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল এবং 5টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। সুতরাং মালদহ জেলার ক্ষেত্রে কংগ্রেসের কিন্তু একটা দাপট আমরা লক্ষ্য করতে পারবো। পরবর্তী জেলা মুর্শিদাবাদ। বৃহৎ এই জেলায় রয়েছে 22টি বিধানসভা কেন্দ্র। এখনো পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে 10টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 7টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 3টি আসনে, বাম এগিয়ে রয়েছে 1টি আসনে এবং হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি এগিয়ে রয়েছে 1টি আসনে। পরবর্তী জেলা বিজেপির গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর। সেই জেলার মোট 16টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 9টিতে, তৃণমূল এগিয়ে রয়েছে 7টিতে। এরপর পশ্চিম মেদিনীপুর, মোট 15টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে 7টিতে এবং বিজেপি এগিয়ে রয়েছে 8টিতে। সুতরাং এই জেলাতেও কিন্তু লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি। বলে রাখি, গত নির্বাচনে এই জেলায় তৃণমূল 13টি আসনে জিতেছিল। পরবর্তী জেলা ঝাড়গ্রাম।
এই জেলার 4টি বিধানসভা কেন্দ্র, এখনো পর্যন্ত কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে প্রত্যেকটিতে। এরপর পুরুলিয়া, এই জেলার মোট আসন সংখ্যা 9, এর মধ্যে এখনো পর্যন্ত 4টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং বাকি 5টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। পরবর্তী জেলা বাঁকুড়া, এই জেলার মোট 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 7টিতে এবং 5টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান, এই জেলার মোট 9টি বিধানসভা আসন, এর মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 5টিতে, তৃণমূল এগিয়ে রয়েছে 4টিতে। প্রথম দফা নির্বাচনের সর্বশেষ জেলা বীরভূম, এই জেলার মোট 11টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে 7টিতে এবং বিজেপি এগিয়ে রয়েছে 4টিতে। সুতরাং এক্সিট পোল অনুযায়ী প্রথম 152টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 75 থেকে 90টি আসন, বিজেপি পেতে পারে 60 থেকে 65টি আসন, কংগ্রেস পেতে পারে 5 থেকে 7টি আসন, বাম, আইএসএফ, হুমায়ুনের দল পেতে পারে 1 থেকে 3টি আসন। তবে এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, প্রায় 30টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, মার্জিন খুবই কম থাকবে, কোথাও কোথাও হাজারের নিচে মার্জিন থাকবে। তাই 2% ভোটের এদিক ওদিক হলেই কিন্তু এক্সিট পোল বা বাস্তবের সাথে যে চিত্র তা কিন্তু অনেকটা ফারাক হয়ে যাবে। এবারের নির্বাচনে কিন্তু তেমনই ঘটতে চলেছে। প্রায় 40% ফ্লোটিং ভোটার রয়েছে, তারা যে কোনো দিকে সিদ্ধান্ত নিতে পারেন। তাই কোনো সমীক্ষা সংস্থাই কিন্তু 100% নিশ্চিত হতে পারছে না এবার। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।